ভাই আমার ইমার্জেন্সি 50 বস্তা সিমেন্ট পাঠাই দেন, আমার লেবার বসে হয়েছে জুয়েল তাড়াতাড়ি। ভাই তুমি এনে কেমন আছো? ভাই, তুই তোর ভাতিজার জীবনটা বাঁচা। কেন ভাই কি হয়েছে ওর? তোর ভাতিজার ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার বলছে ইমার্জেন্সি 5 লক্ষ টাকা লাগবে। সময় মতন এই টাকা ব্যবস্থা করতে না পারলে আমি আমার আদরের সন্তানটা হারাই ফেলামু। ভাই 7 দিন আগে বিদেশ থেকে বাড়ি আইছি, এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার বাড়ির কাজ ধরছি, আমার কাছে এখন একদমই টাকা নাই। তুমি যেহেতু আইসাও, তোমার তো কিছু দিতে পারলাম না। এক কাজ করো, যার সময় বাড়ি পড়তে ঘুরে যাও, আমি আর দিন আর ফোন দিয়ে দিতেছি, ভাতিজার জন্য কিছু চকলেট নিয়ে যাবে। ঠিক আছে ভাই? ভাই মিয়া তাড়াতাড়ি কাজ করেন, বসেছেন কেন? ভাই আপনি যে মাল পাঠাইছেন এই মাল আমি চালাইতে পারবো না ভাই, পুরা ভিজা ভাই, চলবো না ভাই, পাঠাই দিতেছি। মাসুম ভাই, আপনি আমার কাছে কি মনে করে? ভাই তোর বাচ্চা তো ক্যান্সার হয়েছে, ইমার্জেন্সি 5 লক্ষ টাকা লাগবে ডাক্তার বলছে। আমি জুয়েলের কাছে গেছিলাম, জুয়েল টাকা দিতে রাজি হয় নাই। ভাই তুই অন্তত না করিস না, নাহলে তোর বাচ্চার বাঁচান যাবো না ভাই। দেখো ভাই, আমার কাছে একদম টাকা পয়সা নাই। যে টাকা আসলো সব টাকা মাল কিনা লাইছি, আর এই মালগুলো ভাই ছাড়াই পারতেছি না। নিজে মাল কিনা ভাই ধরা খাই গেছি। তুমি যেহেতু ভাই চাও, বড় ভাই মানুষ, তোমার তো খালি হাতে ফিরে দিতে পারি না। এই নাও ভাই, পকেটে 500 টাকা আসলো, তুমি এটা রাখো। আরে ভাই কি এত দেখতে চাও? পকেটে 500 টাকা আসলে তোমার দিতে পারছি, না থাকলে তো তাও পারতাম না। ভাই তুমি তাহলে যাও, আমার অনেক কাম আছে। মাহফুজ ভাই, ভাই বড় বিপদে পড়ে আপনার বাড়ি যাইতে লাগছিলাম, রাস্তায় আপনার সাথে দেখা হয়ে ভালো হয়েছে। আমার ছেলেটার ক্যান্সার হয়েছে, অনেক টাকা দরকার। আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। আমার 2টা ভাই, ওদের কাছে গেছিলাম, ওরা না করে দিছে। কিরে বড় ভাই না? বড় ভাই মাহফুজ দালালের সাথে কি করে? না, বিষয়টা জানতে হইব। টাকার ব্যবস্থা না করতে পারলে আমার ছেলেটার বাঁচান যাবো না। ভাই আমার বাড়ির ভিটাটা তো আপনি দেখছেনই, আমার তো ওটা ছাড়া কিছুই নাই। কিন্তু এই ভিটা তো আমার ছেলের থেকে বড় না, আমার ভিটাটা আমি বিক্রি করুম। দেখেন ভাই কিছু একটা করা যায় কিনা। হ্যাঁ আপনার ভিটা তো আমি দেখছি, আপনারা তো আমি আগেও কইছিলাম ভিটাটা বিক্রি করবেন নাকি। আপনি খালি কোন এটা নাকি আপনার বাপদাদা শেষ স্মৃতি। আচ্ছা ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করেন, আমি টাকা নিয়ে আসি। কি মাহফুজ ভাই, বড় ভাইরে দেখলাম আপনার সাথে কথা কইতেছে, কোনো সমস্যা নাকি? হ্যাঁ সমস্যাই তো, তার ছেলের বলে ক্যান্সার হয়েছে। আপনাদের কাছে না বলে গেছিল, আপনারা বলে মানা করে দিয়েছেন, সাহায্য করতে পারবেন না। তার মানে বড় ভাই আপনার কাছে ওইগুলো কয়ে গেছে? না জানি আর কার কাছে কি কইছে। আর কি কইছে কোন তো? আর কি কইবো, তাছাড়া উনার তো কিছু করার নাই, উনার ছেলেটারে তো বাঁচাইতে হইব। এর জন্য উনি ওনার ভিটাটা আমার কাছে বিক্রি করতে চাইতেছে। বুঝতে পারছি। ঠিক আছে আসি তাহলে। মেজো ভাই, বড় ভাই আইছিল নাকি আপনার কাছে টাকা চাইতে? হ্যাঁ আইছিল তো। আর তুই তো জানোস ব্যবসা বাণিজ্য করলে সব টাকা আমি আটকে পারে থাকে। যখন তখন টাকা চাইলে কি আর পাওয়া যায় নাকি? তারপর বড় ভাই আইছিল, সর্বোচ্চ চেষ্টা করছি। পকেটে 500 টাকা আসলো, 500 টাকা দিয়ে দিছি। ও ভাই আমার কাছে আইছিল, আর আপনি তো জানেনই বিদেশ থেকে আসার পর আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আবার নতুন বিল্ডিং দিতেছি, এই মুহূর্তে আমি টাকা কই পাম? হ্যাঁ এটা তো আমি বুঝি। কিন্তু মেজো ভাই ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে? বড় ভাই মাহফুজ দালালের কাছে গেছিল, তার ভিটা বাড়ি বলে বিক্রি করে দিব।